নতুন সরকার এসে ইনশাআল্লাহ এই ইন্টারিমের বিচার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমরা শুধু কেন সাধারণ মানুষ মারা যাই, যারা আমলা আছে, যারা প্রশাসনে আছে, তাদের কেউ কখনো কেন মারা যায় না? আমরা সাধারণ মানুষের জীবনের কোনো দাম নাই, তাদের জীবনের মূল্য আছে, এটা তো হইতে পারে না। আজকে হাদি ভাই হত্যার প্রায় গত ডিসেম্বরের 12 তারিখে হাদি ভাইকে গুলি করা হয়েছে। গত ডিসেম্বরের 18 তারিখ ভাই শাহাদত বরণ করে। তারপর মূলত আমরা অনেক ধৈর্যশীলতার সহিত সরকার থেকে শুরু করে সরকার যে গোয়েন্দা বাহিনী তাদের বলছি, আমরা মূলত সরকারের কাছে অন্য কিছু চাই নাই। বর্তমান যে ইন্টারিম সরকার আছে তাদের কাছে অন্য কিছু চাই নাই, তাদের কাছে মূলত আমরা ভাইয়ের হত্যার বিচারটাই মূলত চাইছি। তারা এটা দিতে তারা গড়িমসি করতেছে, এটা দিতে যখন গড়িমসি করতেছে বিভিন্ন এজাহারপত্র থেকে, আপনারা এজাহারের বিষয়ে আপনাদের জাবের ভাই আপনাদের বলছিল যে এজাহারপত্রে তারা কি তারা ফাজলামো করছে মূলত। এখন আজকে মূলত আমরা আমাদের ভিতরে আছে ইনকিলাব মঞ্চের ভাইরা ভিতরে আছে, তাদের সেই 4:30টার পর থেকে ভাইরা ওইখানে বসে এখন পর্যন্ত তারা এক ফোঁটা পানিও খাইতে পারে নাই। আমাদের ভিতরে যাইতে দেওয়া হচ্ছে না, তাদের যে আমরা পানি নিয়ে যাইতে দিব এইটাও আমাদের ভিতরে যাইতে দেওয়া হচ্ছে না। আমাদের মুখ্য দাবি হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে ভাইয়ের হত্যার বিচার যে প্রক্রিয়া, এটা জাতিসংঘের তত্ত্বাবধানে করতে হবে। এটা আমরা যে ডক্টর ইউনূস আছে ইন্টারিমের কাছে এটা আমরা দাবি করি। আমরা শুধু কেন সাধারণ মানুষ মারা যাই, যারা আমলা আছে, যারা প্রশাসনে আছে, তাদের কেউ কখনো কেন মারা যায় না? আমরা সাধারণ মানুষের জীবনের কোনো দাম নাই, তাদের জীবনের মূল্য আছে, এটা তো হইতে পারে না। আমাদের কথা হচ্ছে আমার ভাই হত্যা হয়েছে, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এই জন্যে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত এর একটা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি পালন করব। এখানে আব্দুল্লাহ আল জাবের ভাই আছেন, হাদি ভাইয়ের স্ত্রী আছেন, আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক উনি আছেন। আজকে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের 55 দিন হতে চলল, আমার ভাই শাহাদাত বরণ করেছে এবং এই 55 দিনেও আমরা দেখছি যে সরকার রাষ্ট্রযন্ত্র নির্বিকার। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে রাষ্ট্রের উল্লেখযোগ্য তদন্ত সংস্থাগুলো বা এই আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য অগ্রগতি নাই। এবং এই শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের খুনি শুধু একজন না, এটা একটা টোটাল একটি চক্র, এর পেছনে অনেকেই আছে এবং টোটাল একটি বিশেষ পুরো একটি চক্র এই খুনের সঙ্গে জড়িত। কিন্তু আমরা দেখেছি এই রাষ্ট্রযন্ত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে তেমন কোনো আমরা পদক্ষেপ দেখিনি এবং বলা হচ্ছে যে খুনি বিদেশে পালিয়ে গিয়েছে। খুব ক্ষুণ্ণ হবার শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের গুলিবিদ্ধ হওয়ার খুব অল্প কয়েক ঘন্টার মধ্যেই বলা হয়েছে যে ভারতে পালিয়ে গিয়েছে। তো আমরা দেখেছি যে এই গত 55 দিনের সরকারকে আমরা দেখেছি যে খুনের বিচারের ব্যাপারে সরকার অত্যন্ত ঢিলেমি করছে, অত্যন্ত অবহেলা করছে এবং একটা প্রবণতা আমরা দেখেছি যে এই বিচারের ব্যাপারে সরকারের উদাসীনতা স্পষ্ট এবং খুনি গোষ্ঠীকে সেভ করার জন্য তাদেরকে এক ধরনের সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে। তো এই জন্য আমাদের আজকে দাবি ছিল ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আমাদের আব্দুল্লাহ আল জাবের এবং শহীদ ওসমান হাদির সম্মানিতা স্ত্রী তিনি এসেছিলেন। তো সেখানে আমরা শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান করা হচ্ছিল, যে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সময় চেয়েছিলেন। তো সেখানে সময় না দিয়ে আমাদের ভাই বোনদেরকে পুলিশ লাঠিপেটা করেছে এবং সেখান থেকে সরিয়ে দিয়েছে। এবং আপনারা দেখেছেন যে আমরা এখন শেরাটনের সামনে, ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছি, ভিতরেও যেতে দেওয়া হয়নি। অর্থাৎ আজকের এই হামলার পরে এটা স্পষ্ট হলো যে এই ইন্টারিম গভর্নমেন্ট শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে তাদের ভূমিকা কি? তাদের ভূমিকা হলো আমরা যারা বিচার চাচ্ছি আমাদের পক্ষে না হয়ে খুনিদের পক্ষে হয়ে গেছে একরকম। এবং এই 55 দিনে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এবং আমাদের যে জুলাইয়ের
হাজারো আহত এবং শহীদ ভাই বোনের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার বসে আছে, সেই সরকার অযোগ্য এবং অপদার্থ একটি সরকার, প্যারালাইজড একটি গভর্নমেন্ট। আসিফ নজরুল গং যারা উপদেষ্টা আছে তারা অত্যন্ত মানে মানে কৃতিত্বের সঙ্গে ফেল করেছে। তারা এই বিচার নিশ্চিত করতে পারেনি এবং এখনও আমরা সেই বিচার নিশ্চিত হওয়ার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সরকার মাত্র কয়েকদিন আছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যারা তাদের খুনিদেরকে সহায়তা দিয়েছে, সুরক্ষা দিয়েছে, যারা তাদের এই খুনিদের বিচার নিশ্চিত করেনি, বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে, সেই মুজিববাদী এই ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্র, এই দিল্লির তাবেদার এই গোষ্ঠী, পরাজিত ফ্যাসিবাদ গোষ্ঠী এবং সরকারের ভেতর ঘাপটি মেরে লুকিয়ে থাকা শেখ হাসিনার বাহিনী, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং খুনিদের সুরক্ষা দিয়েছে, নতুন সরকার এসে ইনশাআল্লাহ এই ইন্টারিমের বিচার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তো সুতরাং আমরা বলবো যে এই বিচারের এখন যেহেতু নিশ্চিত করতে পারেনি, ইউনূস সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন জাতিসংঘের কাছে আহ্বান জানায়। তারা যেহেতু ব্যর্থ হলো, জাতিসংঘের মাধ্যমে যেন এই হত্যাকাণ্ডের তদন্ত করা হয়। আমাদের ভাই শহীদ ওসমান হাদি শহীদ হওয়ার প্রায় 40 দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত এই সরকারের বিচারের কোনো অগ্রগতি দেখছি না। এই যে মানে ওসমান হাদি হত্যার এতদিন পার হয়ে যাওয়ার পরে যে সরকারকে আমরা 2000 লাশের উপর দাঁড় করিয়ে যে সরকারকে বসালাম, যে সরকার আমাদের ভাইদের হত্যার বিচার করবে বা শহীদ ওসমান হাদির হত্যার বিচার করবে, এই কমিটমেন্ট করেছিল, কিন্তু 40 দিন পরে এসে সে কিছুই করতে পারেনি। আপনারা জানেন, এই যে আজকে যখন আমার ভাইয়েরা এখানে এসেছে, দীর্ঘদিন পরে এখানে আসার পরে আমার ভাই ওসমান হাদির স্ত্রী পর্যন্ত ভিতরে আছে, কিন্তু এই সরকারের প্রশাসনের যে আচরণ, সেই আচরণের সাথে হাসিনার যে বাহিনী, সেই বাহিনীর আচরণের কোনো পার্থক্য পাচ্ছি না। এবং তারা মনে করেছে আগামী 12 তারিখে নির্বাচন হবে, জুলাই থাকবে না। কিন্তু আমি বলতে চাই, জুলাই জাগ্রত, এই জুলাইকে কেউ শেষ করতে পারবে না। আমাদের ভাই ওসমান হাদি বলে গেছে, জান দিব কিন্তু জুলাই দিব না। জুলাই থাকবে, জুলাই আছে। যদি মনে করে থাকেন 12 তারিখের পরে ওসমান হাদির বিচার না করে প্লেন ধরে পালিয়ে যাবেন, স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার ভাই ওসমান হাদির হত্যার বিচার এই মাটিতে করে তারপরে যেতে হবে। এবং যে দাবিটা জানানো হয়েছে জাতিসংঘের অধীনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিচার করতে হবে। বিচারের নামে প্রহসন করবেন, হাসিনার কাছ থেকে প্রহসন শিখছেন, সেটা আমরা হতে দিব না। 2000 ভাই জান দিয়েছে, প্রয়োজনে আরও 2000 জান দিব। তারপরেও এই বিচার বাংলাদেশের মাটিতে হতে হবেই।